হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, আবারও ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা তাড়াতাড়ি করো এবং মোটিভ হয়ে তোমাদের যাতে আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো চলো ফার্স্ট যে আপডেটটা আছে তোমাদের দিতে চলে আসি মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানে তোমরা নিশ্চয়ই জানো আগামী মরশুমে এটিকে মোহনবাগান নাম ছিল যখন ফেডরিকো গ্যালেগো এসেছিল ট্রান্সফার উইন্ডোতে। তো ফেডরিকো গ্যালেগো কিন্তু নর্থ ইস্টের হয়ে বেসিক্যালি খেলতো। তো এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিত নর্থ ইস্টের হয়ে। তো সেক্ষেত্রে নর্থ ইস্টের হয়ে সে পুরো সফলতা কোনোদিনও পায়নি এবং তার আইএসএল ট্রফিটা নিজের হাতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, সেটা হয়তো পারেনি। এবং সেক্ষেত্রে আগামী বর্ষে ট্রান্সফার উইন্ডোতে এসে এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয় মিডফিল্ডে খেলার জন্যে এবং এটিকে মোহনবাগান আগামী বছর চ্যাম্পিয়ন হয় এবং তার ট্রফি জেতার যে আশাটা পূর্ণ হয় ফেডরিকো গ্যালেগো। তো সে দুর্দান্ত পারফরমেন্স দেয়। তো সেটা জানা যাচ্ছে যে এখন এসে জানা যাচ্ছে নাকি ফেডরিকো গ্যালেগো নাকি নেক্সট মরশুমে আসতে চলেছে। তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে ফেডরিকো গ্যালেগো নেক্সট মরশুমে আসলে তো দুর্দান্তই হবে, টিমের জন্যও খুব ভালো হবে, ভালো একটা বিদেশি। কিন্তু সে এতদিন ফুটবলের টাচে ছিল না, মানে কোনো ক্লাবে খেলেনি, তিনি পুরোপুরি বসেছিলেন। এবং এখন যে সূত্রে জানা যাচ্ছে সে কিন্তু তার যে আগে পুরনো ক্লাব, তো সেই ক্লাবে কিন্তু ফেডরিকো গ্যালেগো সাইন করেছে। তো তাকে কিন্তু এবার তার মানে নতুন যে পুরনো যে ক্লাব সেই ক্লাবের জার্সিতে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে। এবং মোহনবাগানে কিন্তু সে আশা কিন্তু আর নেই। সেক্ষেত্রে ও পুরনো ক্লাবে যেহেতু জয়েন করে ফেলেছে সেই ক্লাবের হয়ে খেলবে এবং সেখানেই পারফরমেন্স দেখতে হবে তার। কারণ আগামী মরশুমে ফেডরিকো গ্যালেগো যখন কাপ জিতে বাড়ি যায় তো তারপর থেকে কিন্তু ফুটবল খেলাতে কিন্তু সেরকমভাবে ফেরেনি। তো এতদিন বাদে খবর পাওয়া গেছে সে নাকি তার পুরনো ক্লাবে জয়েন করেছে, মানে সাইনিং করেছে, সে তার পুরনো ক্লাবের হয়ে আবার মাঠে নামবে, তাকে মাঠে দেখতে পাওয়া যাবে। তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে যাই। তো সঞ্জীব গোয়েঙ্কা একটা বড় সড়ো বার্তা দিতে চলে এসছে। তো সঞ্জীব গোয়েঙ্কার বার্তাটা নিশ্চয়ই তোমরা আপডেট হিসেবে আমি আগামী একটা ভিডিওতে বানিয়েছিলাম অনেকদিন আগে। তো এইবারে যে বার্তাটা আছে ওইটা কিন্তু সঠিক বার্তা, যে মোহনবাগান কিন্তু পরের বারে 100 কোটির দল বানাতে চলেছে। তো সঞ্জীব গোয়েঙ্কা আজকে তার অফিসিয়ালি পেজ থেকে জানিয়ে দিয়েছে প্রায় 85 থেকে 90 কোটির কাছাকাছিতে সে অ্যামাউন্ট করছে এবং 100 কোটির দল কিন্তু বানাতে চলেছে নেক্সট মরশুমে। দুর্দান্ত একটা প্লেয়িং 11 করতে চলেছে মোহনবাগানের জন্য, দুর্দান্ত প্লেয়ার আনতে চলেছে। তো কে থাকবে কে রাখবে এই সিজনের পরই কিন্তু তোমরা জানতে পারবে মোহনবাগান শিবিরে কাকে রাখছে, কাকে ছেড়ে দিচ্ছে এবং কোন দুর্দান্ত প্লেয়ারকে নেওয়া হচ্ছে। শোরগোল কিন্তু বেঁধে যাবে। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তার আশঙ্কা দিয়ে দিল যে মোহনবাগান শিবিরে কিন্তু 100 কোটির দল করছি, ডেঞ্জারাস দল হবে এবং দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে জয়েন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কার যে বার্তাটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বলো মোহনবাগান সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আনন্দের ব্যাপার। তো এবার যে আপডেটটায় আসবো নেক্সট আপডেটটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের কোচ ইগোর স্টিমাচকে নিয়ে। তো ইগোর স্টিমাচকে কিন্তু সবাই জঘন্য বলে করছে, তাকে কিন্তু বাদ দেওয়া উচিত। কারণ ইগোর স্টিমাচের আন্ডারে কিন্তু ইন্ডিয়া টিম সেরকম সফলতা পায়নি, প্রতিটা প্লেয়ার কিন্তু সেরকম ফর্মও দেখাতে পারিনি এবং প্রতিটা প্লেয়ারের মধ্যে বেসিক্যালি ভালো প্লেয়ারগুলো কিন্তু চোটে ভুগছে। তো সেক্ষেত্রে ইগোর স্টিমাচ যার কোচিং স্টাইল কিন্তু খুব একটা ভালো নয়। তার কোচিংয়ে কিন্তু একটা আফগানিস্তানের মতো দলের সঙ্গে ড্র করছে, তাকে যদি এক গোলেও যদি জিততে পারতো ইন্ডিয়া তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকতো। তো সেক্ষেত্রে সেখানেও ড্র করছে। তো সময় প্লেয়ারের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কোচেসদের দোষ তো দিতেই হবে। কারণ ইগোর স্টিমাচ কোচ হিসেবে সেরকম একটা ভালো হ্যাভক কোনো কোচ বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে ইন্ডিয়া টিমের জন্য সেরকম কিছু করতেই পারেনি। সেক্ষেত্রে এশিয়ার মরশুমে এশিয়া কাপ খেলতে গিয়ে সেক্ষেত্রে ইন্ডিয়া একটা ম্যাচেও গোল করতে পারলো না, একটাও গোল করতে না, হারলো সেটা মানছি, 2-1 হারুক বা 2-1 ড্র করুক, সেক্ষেত্রে একটা ম্যাচও গোল করতে পারলো না। মানে ইন্ডিয়া যে খেলতে গেছে একটাও কোনো গোল করে আসতে পারেনি। তো সেক্ষেত্রে বুঝতে পারছো ইন্ডিয়া টিম কতটা পিছিয়ে পড়েছে এবং ইগোর স্টিমাচকে যতদিন কিন্তু কোচিং জায়গায় রাখবে ইন্ডিয়া টিম কিন্তু এগোবে না। অতি শীঘ্রই কিন্তু ইগোর স্টিমাচকে বাদ দেওয়া উচিত, কোচিং থেকে নতুন কোচ নিয়ে আসা উচিত আমার সূত্রে বলে। তো
তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই, আপডেটটা এইটুকু ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বাই, আর নেক্সট ভিডিও দেখা